প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ফার্স্ট সামেটিক ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরেজি ও পরিবেশ বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র আসবে সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথমে তোমরা নাম এবং রোল নাম্বার এখানে লিখবে। তোমাদের ইংরেজি বিষয়ে 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট। এরপরে প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। প্রথমে একটি টেস্ট দেওয়া আছে, টেস্টটা তোমরা ভালো করে পড়ে নিও। এরপরে প্রশ্নগুলো দেখো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক বাক্যের পাশে টি এবং ভুল বাক্যের পাশে এফ লেখো। এ লিটল বয় ওয়াজ গ্ল্যাড টু সি গান্ধীজিস ড্রেস। ছোট ছেলেটি গান্ধীজির পোশাক দেখে খুব খুশি হয়েছিল, এটা ফলস হবে। বি নাম্বার, দ্য বয় আস্কড গান্ধীজি হোয়াই হি ওয়াজ উইদাউট শার্ট, এটা ট্রু হবে। সি নাম্বারে দেখো, গান্ধীজি টোল্ড দ্য বয় দ্যাট হি কুড নট ওয়ার এনি শার্ট অ্যাজ নোবডি হ্যাড গিভেন হিম এনি শার্ট, এটা ফলস হবে। ডি নাম্বারে দেখো, গান্ধীজি প্রভার্টি মেড দ্য বয় ফিল সরি, এটা ট্রু। বি নাম্বারে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি মিনিংফুলি। এ কলামের সঙ্গে বি কলাম তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এ নাম্বারে দেখো কি আছে, জেনলি। বি নাম্বারে হবে পোলাইটলি। বি নাম্বার, ওয়ান্ডার, এটা হবে গড সারপ্রাইজড। সি নাম্বার, স্যাক্রিফাইস, টু গিভ সামথিং টু সামওয়ান ফর গুড ওয়ার্ক। শু স্টিচেস হয়ে গেল বি নাম্বার। এবার 2 নম্বরে দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং। নিম্নলিখিত শব্দগুলোর বচন পরিবর্তন করো। ডনকি ডানকিস, মস্কুটো মস্কুটোস, বক্স বক্সেস, লেডি লেডিস। 3 নম্বরে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তাহলে ড্যাশ ইম্পোর্ট অ্যান ইম্পোর্ট, ড্যাশ বেস্ট ক্রিকেটার দ্য বেস্ট ক্রিকেটার, ড্যাশ স্টোন এ স্টোন, ড্যাশ হিমালয়াস দ্য হিমালয়াস। 4 নম্বরে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। হর্স মেয়ার, লিঙ্গ পরিবর্তন করতে হবে। বি নাম্বার, ডাক ড্র্যাক। সি নাম্বার, মাদার ইন ল ফাদার ইন ল, ডটার সন। রাইট অ্যান এক্সাম্পল অফ এ প্রপার নাউন অ্যান্ড এ কমন নাউন। প্রপার নাউন এখানে কি আছে, ইন্ডিয়া, একটা করে উদাহরণ দিতে হবে। কমন নাউন, কান্ট্রি। 6 নম্বরে দেখো, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ বিদ্যা ভবন হাই স্কুল। এখানে তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে। দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই স্কুল। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড জাস্ট বিফোর ইট। আই এম ভেরি প্রাউড অফ আওয়ার স্কুল। তাহলে ইংরেজি বিষয়ে তোমাদের কি ধরনের প্রশ্নপত্র আসতে পারে
সেটা নিয়ে আলোচনা করলাম। এবার পরিবেশ বিষয়ে দেখো। পরিবেশ বিষয়ে তোমাদের 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমরা নাম এবং রোল নাম্বার লিখবে। 1 নম্বরের প্রশ্ন দেখো, ঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। চা গাছ দেখা যায় শুশুনিয়া না দার্জিলিং পাহাড়ে? দার্জিলিং পাহাড়ে। বেলে মাটিতে বেশি থাকে বালির কণা না কাঁকর? বালির কণা। সাপের গায়ে থাকে মোটা ব্রহ্ম না আঁশ? আঁশ। একটি অমেরুদণ্ড প্রাণী হলো মানুষ না চিংড়ি? চিংড়ি। মানবদেহে ত্বকে রোদ লাগলে ভিটামিন এ না ভিটামিন ডি তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। 2 নম্বরে দেখো, 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 4টি আমি সকলে করে দিলাম। কোন রোগ সারাতে ডট চিকিৎসা করতে হয়? যক্ষ্মা। কোন রাসায়নিক পদার্থ পুকুরের জলে দিলে মাছের ঘাস হারে এবং জল শোধন হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। গ নাম্বার, শুঁয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? প্রজাপতিতে পরিণত হয়। খ নাম্বার, ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। ও নাম্বার, মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো। কেঁচো। 3 নম্বরে দেখো, শূন্যস্থান পূরণ করো। পাহাড় সমতল সর্বত্রই বাড়ি তৈরি করতে মাটি চাই। খ নাম্বার, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন। গ নাম্বার, ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়? কাজিরাঙ্গা। খ নাম্বার, হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। ও নাম্বার, মানবদেহে রক্তে ছড়িয়ে দেওয়ার পাম হলো হৃৎপিণ্ড। ড্যাশ মাছের কোনো কাঁটা নেই? পাবদা মাছের কোনো কাঁটা নেই। 4 নম্বরে দেখো, সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। আকর্ষ হলো পরিবর্তিত পাতা। ঠিক। গরু ছাগলের নখ খুব ধারালো হয়? এটা কাটা। কুকুর সর্বপ্রথম মানুষের পোষ মানে? এটা ঠিক, রাইট। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হিউমেরাস? এটা কাটা। টিকটিকি লেজ কেটে গেলে আবার গজায়? এটা ঠিক। সজারু লোম কাটার মতো? এটা ঠিক। 5 নম্বরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। ফিমার পায়ের হাড়, টিয়া বন্য, মাটির স্বাভাবিক উপাদান নাইট্রোজেন সার, শকুন মৃত প্রাণীর মাংস খায়। 5 নম্বর হলো। 6 নম্বরে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মেহেন্দি গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? মেহেন্দি গাছ থেকে চুল ও নখের ওষুধ তৈরি হয়। লিগামেন্ট কি? হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো যে জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা যায়? 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটি নুন দিয়ে ওআরএস বানাবো। পাহাড়ে ধস ভূমিক্ষয় কিভাবে রোধ করা সম্ভব? মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। 1 নাম্বার, জলাশয়ে মিশিয়ে কয়েকটি বর্জ্যের নাম লেখো। কলকারখানার বর্জ্য, মরা জীবজন্তু দেহ, তরকারি খোসা, রাসায়নিক সার ইত্যাদি জলাশয়ে মেশে। আজকে প্রথম পর্যায়ক্রমিক বা ফার্স্ট ইউনিট টেস্টে ইংরেজি ও পরিবেশ বিষয়ে 5ম শ্রেণীতে কী ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে।